বন্ধুরা, চীনকে ভুলে যান। আমেরিকাও বানাতে পারেনি এমন এক ধরনের অস্ত্র তৈরি করে ফেলেছে ভারত, যার মেন টার্গেটই হলো চীনের নৌবাহিনী। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী গতকাল সকাল 8টা নাগাদ আচমকায় ভারতের তরফ থেকে এই মহাবিনাশকারী হাতিয়ারের টেস্ট ফায়ার করে, যা একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে তার টার্গেটে হিট করেছে। ফলে স্বাভাবিকভাবেই এই টেস্টের সাথে সাথে ভারত বিশ্বের একমাত্র দেশ যারা এই ক্যাটাগরির মিসাইল তৈরি করতে পেরেছে। ভারত ছাড়া আর না কোনো দেশ এই ক্যাটাগরির কোনো মিসাইল বানাচ্ছে আর না বানাতে পেরেছে। কীরকম? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যেখানে গতকাল ভারত এক বিশেষ ধরনের মিসাইলকে টেস্ট করেছে, যার নাম স্মার্ট অ্যান্টি সাবমেরিন মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো। এটা কি জিনিস? তো বেসিক্যালি আপনারা সকলেই ব্যালিস্টিক মিসাইলের কথা জানেন, যাকে মেনলি গ্রাউন্ডে হামলার জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে আপনি শর্ট রেঞ্জ থেকে শুরু করে লং রেঞ্জেও ব্যাপক অ্যাটাক করতে পারবেন, যেমন আমাদের প্রলয় বা অগ্নি মিসাইল। কিন্তু সমস্যা একটাই, আর তা হলো এটা কিন্তু কোনোভাবেই জলের নিচে থাকা শত্রুর সাবমেরিনকে ধ্বংস করতে পারবে না। এই কারণেই সাবমেরিন বা যুদ্ধজাহাজে হামলার জন্য এক বিশেষ ধরনের অস্ত্রকে তৈরি করা হয়েছে, যার নাম হলো টর্পেডো। এটার আবার মুশকিল হলো এটাকে কেবলমাত্র জলের নিচে সাবমেরিন আর যুদ্ধজাহাজ থেকে ফায়ার করতে হবে। একে আপনি কোনো গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম থেকে হামলা করতে পারবেন না। উপরন্তু এর যে রেঞ্জ সেটা এতটাই কম হয়, যার দরুন একে ফায়ার করার জন্য আপনার যুদ্ধজাহাজ বা সাবমেরিনকে শত্রুর টার্গেটের খুবই কাছে আসতে হবে। আর বন্ধুরা, এই সমস্ত সমস্যাকে মেটাতেই ভারতীয় সায়েন্টিস্টরা একটা নতুন আইডিয়া নিয়ে আসে, যেখানে ওরা চাইছিল যে যদি আমরা এই ব্যালিস্টিক মিসাইল আর টর্পেডো এই দুটোকে একসাথে জুড়ে একটা নতুন হাতিয়ার তৈরি করি, যাতে ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতাও থাকবে, লং রেঞ্জে হামলাও করা যাবে, এবং তার সাথে এটা কিন্তু টর্পেডোর মতন জলের নিচে গিয়ে শত্রুর সাবমেরিনকেও ধ্বংস করতে পারে। আর ঠিক এই কারণেই ভারত কিছু বছর আগে একটা নতুন মিসাইল তৈরির কাজ শুরু করে, যার নাম হলো এই স্মার্ট মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো। এখানে ভারত একটা ব্যালিস্টিক মিসাইলে যে ওয়ারহেড থাকে তাকে বদলে তার জায়গায় নিজেদের একটা টর্পেডোকে যুক্ত করে দেয়। অর্থাৎ এই ব্যালিস্টিক মিসাইলের ভেতরেই একটা টর্পেডো থাকবে। এরপর এই মিসাইলে অতিরিক্ত বুস্টারকে যুক্ত করা হয়, যাতে এটা মিসাইলকে লঞ্চ করতে সাহায্য করবে। এবার এই নতুন মিসাইলের সুবিধা হলো, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেটা গতকালের ওই টেস্টের ভিডিও। এখানে মিসাইল কিন্তু নর্মাল ব্যালিস্টিক মিসাইলের মতন গ্রাউন্ডে থাকা ক্যানিস্টার থেকে লঞ্চ হবে। তারপর এটা শত্রুর জাহাজ অথবা সাবমেরিনের কাছাকাছি পৌঁছতে এই মিসাইলের ভেতরে যে টর্পেডো রাখা রয়েছে সেটাই মিসাইল থেকে বেরিয়ে আসবে। মুশকিল হলো এই সময়ে মিসাইলের যে স্পিড সেটা কিন্তু সুপারসনিক গতিতে থাকবে, তাই একে কমানোর জন্য এই টর্পেডোতে একটা প্যারাসুটও লাগানো থাকবে, যেটা মিসাইল থেকে টর্পেডো বেরিয়ে আসার সাথে সাথেই সম্পূর্ণ খুলে যাবে এবং এই টর্পেডো জলে পড়ার গতিকে কমিয়ে দেবে। এরপর এই টর্পেডো জলের নিচে দিয়ে নিজের টার্গেটকে খুঁজে তার উপরে অ্যাটাক করবে। ফলে বুঝতেই পারছেন যে চাইনিজ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের বিরুদ্ধে এটা একটা বিরাট বড় গেম চেঞ্জার হবে। কারণ এই মিসাইলের যে রেঞ্জ সেটাই মোটামুটি 643 কিলোমিটার হবে, যার দরুন খুব সহজেই চাইনিজ নৌবাহিনীর জাহাজ বা সাবমেরিনের কাছে না গিয়ে আমাদের কোস্টাল এরিয়া থেকেও এই মিসাইলকে লঞ্চ করা যাবে। এরপর এই মিসাইলের ভেতরে যে টর্পেডো সেটা আবার 643 কিলোমিটার দূরে যখন মিসাইল থেকে বেরিয়ে আসবে, তারপর এর আবার নিজস্ব 20 কিলোমিটারের রেঞ্জ রয়েছে। অর্থাৎ টোটাল ভারতের এই টর্পেডো 660 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে, যা এক কথায় অসাধারণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখনও পর্যন্ত কোনো দেশের কাছে একদম সেম টেকনোলজির কোনো মিসাইল টর্পেডো নেই। ভারত একমাত্র দেশ যারা এই ধরনের হামলা করতে পারবে। হ্যাঁ, সাউথ কোরিয়ার কাছে অনেকটা এই রকমের একটা সিস্টেম রয়েছে, যার নাম K745 রেড শার্ক। এমনকি আমেরিকাও এই ধরনের একটা সিস্টেম তৈরি করেছিল, কিন্তু ওটাও তেমন কোনো কাজের নয়, কেননা এর যে টোটাল রেঞ্জ সেটাই 19 কিলোমিটার। মানে জাস্ট ভাবুন, আমাদের টর্পেডোর রেঞ্জই সাউথ কোরিয়ার এই মিসাইলের থেকে অনেক বেশি, তার সাথে টোটাল মিসাইলের রেঞ্জও রয়েছে। এবারে বাকি রইল গতকালের টেস্টের কথা। তো এটা এই মিসাইলের প্রথম টেস্ট নয়, এর আগেও মোটামুটি 2 বার এর টেস্টিং করা হয়েছে। কিন্তু মুশকিল হলো 2020 সাল এবং 2021 সাল যখন এর 2 বার টেস্ট হয়েছিল, সেই সময়ে এই মিসাইলের ভেতর যে টর্পেডো রাখা হয়েছিল সেটা ছিল স্বদেশি লাইট ওয়েট টর্পেডো সায়ান, যা বেশ কিছুটা পুরনো টেকনোলজি, কারণ এটাকে 1998 সালের আশেপাশে সার্ভিসে আনা হয়। ফলে যখন এই মিসাইল লঞ্চের পর এটা শেষ মুহূর্তে টর্পেডোকে রিলিজ করত, সেই সময় এই মিসাইল হাইপারসনিক গতিতে ট্রাভেল করত, যার দরুন এর ভেতর থেকেই টর্পেডো বেরিয়ে আসার সাথে সাথে এত বেশি স্পিডের কারণে এর ইলেকট্রনিক্স
এবং স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এই ধরনের টর্পেডোকে এত বেশি স্পিডে এবং হিটের বিরুদ্ধে সার্ভাইভ করার জন্য তৈরিই করা হয়নি। আর ঠিক এই কারণেই এর কাউন্টারে ভারত একটা নতুন নেক্সট জেনারেশনের টর্পেডোকে তৈরি করে, যার ভেতর এই সমস্ত ক্ষমতা থাকবে এবং এটা আরও বেশি আধুনিক আর ফিউচার প্রুফ হবে। যদিও অফিসিয়ালি এটা ঘোষণা করা হয়নি, কিন্তু যে প্রেস রিলিজ জারি করা হয়েছে সেখানে কিন্তু এই নেক্সট জেনারেশনের শব্দ ব্যবহার করা হয়েছে। আর তার থেকে এমনটা অনুমান করা হচ্ছে যে এটা হয়তো এই নতুন টর্পেডো। তবে ওভারঅল গতকালের এই টেস্ট ভারতের জন্য একটা ঐতিহাসিক সফলতা বলা উচিত। এবারে এই মিসাইলের মাস প্রোডাকশন শুরু করে ভারী মাত্রায় ভারতীয় সেনাতে সামিল করা দরকার, যা ডিরেক্টলি চাইনিজ নৌবাহিনীর জন্য বিরাট বড় একটা থ্রেট হবে। স্পেশালি আমার মতে যদি ভারত এই মিসাইল ফিলিপিন্স, ভিয়েতনাম আর বাকি দেশগুলিকেও অফার করে যারা চীনের অ্যাগ্রেশনের বিরুদ্ধে লড়ছে, সেটা কিন্তু বিরাট বড় একটা গেম চেঞ্জার হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি এক্সপোর্ট করলে রেঞ্জ 300 কিলোমিটারের মধ্যে রাখতে হবে, তবুও এটা কিন্তু 29 থেকে 30 কিলোমিটারের রেঞ্জের টর্পেডোর তুলনায় ব্যাপক অ্যাডভান্টেজ দেবে। বাকি ভারতের এই বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয়? স্পেশালি ভারতের এই অস্ত্র কি ফিলিপিন্সকে দেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।